বন্ধুরা, আপনারা কি কখনো সেলোটেপের মধ্যে টিপ দিয়ে দেখেছেন কি হয়? বা পুরনো নেল পলিশের শিশি আমাদের কি কাজে লাগাতে পারি? তো আসুন দেখে নেওয়া যাক আমরা কোনটা কি কাজে লাগাতে পারি আর আপনাদের কতটা উপকারে লাগবে সেই টিপসগুলোই আজকে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন নতুন চালের বস্তা আসে আমরা তখন সেই বস্তাটাকে খুলে নিই। এবার কোন দিকটা ধরে খুললে পরে বস্তাটা ইজিলি খুলে যাবে সেটা কিন্তু আমরা সব সময় বুঝতে পারি না। দিয়ে একদিকে চাকু দিয়ে কাটাকাটি করি, ছেঁড়াছেঁড়ি করি, টানাটানি করি, কিন্তু খুলতে একটু কিন্তু আমাদের টাইম লেগে যায়। তা বন্ধুরা, আসুন কি করে বুঝবো যে কোন দিকটা ধরে টানলে আমাদের বস্তাটা ইজিলি খুলে যাবে। তো দেখুন, এই দিকটা যেমন দেখেছেন, এই যে চেন সেলাইয়ের মতো কিন্তু করা আছে, ডবল সেলাই চেন সেলাইয়ের মতো কিন্তু করা আছে। এই দিকটা উল্টালেই কিন্তু দেখুন সিঙ্গেল লাইন। এবার এই দিকটা এরম ফাঁক করলে আপনি খুলতে পারবেন না, তাহলে খুলবো কি করে? এই যে এই দিকটা দেখুন, একদিকে থাকবে ডবল সেলাই মানে চেন সেলাইয়ের মতো, আর একদিকে দেখুন এই যে সিঙ্গেল সেলাই, বুঝতে পারছেন? একদম দেখবেন একদিকে থাকবে চেনের মতো আর একদিকে থাকবে একদম সিঙ্গেল সেলাই। আমার এই বস্তাটা প্রিন্টেড বলে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন, চেনের দিকটা যেটা সেটা কিন্তু খুলবে না, যেটা সিঙ্গেল লাইন সেটা কিন্তু খুলে যাবে। তো আসুন আপনাদেরকে দেখায় আমি কেমনভাবে ইজিলি এই বস্তাটা খুলে ফেলছি। এবার এই যে এই দিকটা আমি ধরবো, ধরে সামান্য একটু কিন্তু আমি কেটে দেবো। মুখটা তো কাটতেই হবে, না হলে খোলা যাবে না। এখানটা গেট লাগানো আছে, এই দিকটা কিন্তু আমি কেটে নিলাম। এবার দেখুন এই যে এইটা সামান্য একটু মুখটা বের করে নেব, ব্যাস। এবার দেখুন কেমন খুলবে, দেখুন এবার কেমন খুলে যাবে। এই দেখুন, দেখুন একদম কিন্তু সুন্দর খুলে যাচ্ছে একবারে। দেখুন ঠিক আছে, এই দেখুন খুলে গেল। আসা যাক দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসটি হলো, আমাদের মশলা যে ডাব্বা থাকে তাতে কিন্তু সবসময় সব মশলা ধরে না, তখন আমরা আর একটি মশলাদানি বানিয়ে নিতে পারি ঘরেই আমরা নিজেরা। তো দেখুন এই রকম একটা ডাব্বা কিন্তু আমাদের ঘরে থাকে, সেই ডাব্বাকে আমরা খুব সুন্দর কাজে লাগিয়ে নেব। ডবল টেপ নেব আর এই চায়ের কাপ নেব, এইগুলো কি করব, নিচেতে একটা করে ডবল টেপ লাগিয়ে নেব। লাগানোর পরে কি হবে, তাহলে এগুলো নড়বে না। এবার এইভাবে যদি বড় কৌটো হয় অনেকটা বেশি ধরবে, আমার এটা ঘরে ছিল চারটে মতোই ধরেছে। তো ঠিক আছে, এতেই কিন্তু আমার অনেকগুলো মশলা রাখা হয়ে যাবে, 4 রকমের মশলা কিন্তু রাখা আমার হয়ে যাবে। তো আমি এবার মশলাগুলো এই গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে যদি আমরা এই পুরনো ডাব্বাগুলোকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে। এই একটাতে লঙ্কা গুঁড়ো ঢেলে নিলাম, একটাতে জিরে গুঁড়ো ঢেলে নিলাম, আর বাকি দুটোতেও একটাতে হলুদ ঢেলে নেব আর একটাতে 5 ফোড়ন। দেখুন কেমন সুন্দর একটা ডাব্বা আমার বানানো হয়ে গেল। এবার এটাকে আপনারা ঢাকনাও লাগিয়ে দিতে পারেন, ঢাকনা যদি থাকে, নাহলে কোনো প্লেট ঢাকা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ঢাকনাটা ছিল আমি কিন্তু লাগিয়ে দিলাম। তো এইভাবে এই কৌটোগুলোকে না ফেলে দিয়ে আমরা কিন্তু কাজে লাগিয়ে নিতেই পারি। আসা যাক তৃতীয় টিপসে। আমাদের কি হয়, এই যে মশলাগুলো ঢাললাম, অনেক সময় কি হয় কিছু অল্প পরিমাণ প্যাকেটের মধ্যে থেকে যায়, তখন কি হয় ওগুলো রাখা পিঁমড়ে ঢুকবে, নয়তো আরশোলা ঢুকবে। তখন এই প্যাকেটগুলোকে আমরা কি করব, কোনটা মুড়িয়ে নেব। আর যে পুরনো পেন থাকে আমাদের বাড়িতে, সেই ঢাকনাগুলো কিন্তু আমাদের খুব কাজে আসে। এইভাবে ঢাকনাগুলোকে খুলে নেব, খুলে নিয়ে প্যাকেটের মুখটাকে, ঢাকনাগুলোকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে
প্যাকেটের মুখটাকেও না এই কোণটাকে এইভাবে আমি মুড়ে নেব। এবার আমাদের মোটামুটি ফুরিয়েই যায়, বেশি দিন থাকে না, কিন্তু যে কদিনই আমাদের থাকবে টেম্পোরারি সেই কদিন কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে মুখটা আটকিয়ে দিলে কিন্তু এর মধ্যে কিছু কিন্তু ঢুকবে না। তো এইভাবে আমরা যদি ঘরের যেগুলো ফেলে দেওয়ার জিনিস দিয়ে যদি আমরা টুকটাক কাজে লাগাতে পারি সেগুলো কিন্তু সংসারেরই খুবই হেল্প হয়। তো আমি এইভাবে রেখে দিলাম। আর এইগুলো পেনের কালি নেই গো, ওই জন্য এই ঢাকনাগুলো আমরা কিন্তু কাজে লাগাতে পারলাম। আসা যাক চতুর্থ টিপসে। আমাদের কি হয়, সেলো টেপ আমরা কাজে লাগানোর পরে কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা কি করি, চিপকে দিই কোথায় যে, আবার যখন কোনো কাজে লাগে তখন কিন্তু আমরা খুঁজে পাই না, তখন এধার ওধার খুঁজে আমাদের কিন্তু তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই না, তখন খুব অসুবিধা হয়। বাচ্চাকে ডাকি, না হয়তো নখ দিয়ে খুঁটে খুঁটে আমরা বের করি। তো তখন একটা আমরা সুন্দর উপায় কিন্তু আমরা করতেই পারি। আমাদের ঘরে তো টিপ থাকে, ছোট টিপ থাকুক আর বড় টিপই থাকুক, তখন কি করবে, একটা টিপ নিয়ে এইভাবে টিপটাকে, আমার টিপটাতে খুব আঠা আছে, এইভাবে টিপটাকে তুলে নেব। তুলে নিয়ে সেটাকে একবার খুঁজে বের করে নেব, সে কিন্তু আর হারাতে পারবে না। ব্যাস, আমি টিপটাকে এই যে এইটাকে এবার বের করে নেব। বের করে নিয়ে এবার এইখানটাতে বিন্দিটাকে আমি আটকে দেব। ব্যাস, আর কিন্তু আমার মিসিং হবেও না, হারিয়েও আর যাবে না, একে কিন্তু আমি খুঁজে পেয়ে যাব। কেমন হলো টিপসটা অবশ্যই আপনারা জানাবেন। এবার আসা যাক নেল পলিশ। আমরা না কোনো জিনিসটাই আর ফেলবো না, যখন আমরা জানতে পারবো এই জিনিসটা থেকে আমরা অনেক কিছু কাজে লাগাতে পারি। আমাদের কি করবো, এই নেল পলিশ যখন আমাদের ফুরিয়ে যাবে আমরা কিন্তু ফেলবো না। নেল পলিশটা শিশিটা আমরা খুব সুন্দর করে কাজে লাগাবো। দেখুন আমাদের কি হয়, ধূপকাঠি না আমরা সবসময় যে ঠাকুর ঘরেই জ্বালাই তা না, আমরা বাইরেও কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে থাকি। তো ধূপকাঠি জ্বালিয়ে আমরা রাখবো কোথায়, হয় দরজার পাশে, নয়তো দেয়ালের ফাঁকে। সেগুলো কি হয়, বাচ্চা থাকলে ঘরে কিংবা গায়ে ছেঁকা লেগে যাবার কিন্তু একটা ভয় থাকে। তখন এই রকম যদি আমাদের পুরনো নেল পলিশের শিশি থাকে তাহলে কিন্তু আমরা লাগিয়ে ধূপকাঠিটা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আর গায়ে ছ্যাঁকা লাগার কোনো ভয় থাকবে না। আর ঠাকুর ঘরে ধূপকাঠির স্ট্যান্ড সব সময় আনা যায় না, সেই জন্য বাইরেও একটা ধূপকাঠি স্ট্যান্ডের দরকার হয়। সেই জন্য হাতের কাছে যদি আমাদের না থাকে তাহলে আমরা পুরনো নেল পলিশের শিশি দিয়ে এইভাবে ধূপকাঠিগুলো রাখতে পারি। তো বন্ধুরা, আমার টিপসগুলোই যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে ছোট্ট করে একটি কমেন্টস আর লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আমিও সব সময় সকলের পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।